এই যুগে মানুষের ভালো করতে নেই, ভালো করতে গেলেই অন্যটা ভেবে নেয়। তো কি করার আছে বলো, মানুষের চরিত্রই এমন হয়েছে। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ব্লগটা শুরু করছি এখন থেকে। তো দেখো, সকালে থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো থালা বাসন তো শিবাকে একটু নুডলস রান্না করে দিলাম। আর ওর বাবা তো নাস্তা খেয়ে গেছে সকালবেলা, ওই কাঁঠাল খেয়ে গেছে। আর আমি একটু খেয়েছি, ভাত ছিল সেটা খেয়েছি। আর এই যে শিবাকে একটু পরোটা দিয়েছিলাম, অল্প একটু খেলো না, তো আবার নুডলস রান্না করে দিলাম যে খাও। তো ওকে খাইয়ে তারপরে যে আমি এসেছি বিছানার চাদর পেতে নিতে। তো ভাবছিলাম যে আজকে বোধহয় কাজকর্ম করতে পারবো না, কারণ শরীরটা কেমন লাগছিল। তো যাই হোক, তো তারপরে বললাম যে না, বসে থাকলে তো শরীর আরও আলসি লাগবেই, যত বসে থাকবো শুয়ে থাকবো আলসি লাগবে। তো আলসিমি না করে উঠে কাজে লেগে পড়লাম। তো তারপর দেখো বিছানার চাদরগুলো পেরে নিলাম, পেরে তারপরে এই যে ঘরের সব জিনিসপত্রগুলো দেখো কি অবস্থা হয়ে আছে। আর আমার ছেলে কি করবে, একটা জিনিস মানে যখন একটা পড়বে কিছুক্ষণ পর ওটা খুলে যেখানে সেখানে রেখে দেয়, আবার আর একটা পরেতে এরকমই তো অবস্থা। তো এই যে সেগুলো আমি যে সব ভাঁজ করে নিলাম। আর যেগুলো দেখো এলোমেলো হয়ে রয়েছে, যেখানকার জিনিস সেখানে রেখে দিলে আধা ঘন্টা পর দেখো ওখান থেকে সরে গেছে, মানে ওদের হাত পা হয়ে যায়, এমন একটা অবস্থা। মাঝে মধ্যে আমি এরকমই করি যে যখন যেখানকার জিনিস নিই ওখানে রেখে দিই না, আমি নিজেও আবার অন্য জায়গায় রেখে দিই। মানে হয়তো একসময় তাড়াহুড়া বা যে কাজের ইয়েতে ঠিক আছে পরে রাখবো, নিয়ে ওখানেই থাক। তো এইভাবেই এলোমেলো হয়ে যায়, শুধু আমার ছেলের দোষ না, দিয়ে আমরা এরকম এই ভুলটা করি। তো যাই হোক, তারপরে যে গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ যাবো রান্নার কাছে। আর আমি ডালটা বসিয়ে দিয়েছি। তো দেখো একটু খাটের এই পাশটা ঝাড় দিয়েছি, দেখো খাটের ভিতরে দেখো কি ময়লা পড়ে থাকে, এই যে। তো আসলাম এদিকে, দেখো এদের কাপড় চোপড়গুলো ভিজে নিতে, ভিজে একদম ধুয়ে দিব, কারণ একটু রোদ বের হয়েছে। তো ভাবলাম যে স্নান করার সময় দিয়ে দিব। তো ভাবলাম আজকে আর সকালে পূজা দিইনি, তো সকালে পূজা দিলে সকালে চানটা করে নিই। তো সকালে যেহেতু পূজা দিইনি, আজকে শিবা পূজা দিবে, তো এই জন্য স্নান করিনি। তো যাই হোক, এই যে কাপড় ধুয়ে দেখো মেলে দিলাম। তারপরে যে রান্নার কাছে এসেছি, দেখো লবণটা শেষ হয়ে গেছে কৌটাতে। এটা হচ্ছে নিরামিষের কৌটা। তো আজকেও আমি নিরামিষে রান্না করবো। আজকে হচ্ছে সোমবার, আর গতকালকে নিরামিষ খেয়েছি। গতকাল ছিল হচ্ছে রথযাত্রা, এই জন্য নিরামিষ খেয়েছিলাম। তো আজকে সোমবার, নিরামিষটা আমি এমনিতে খাই, তোমরা জানো। তো আজকে এই জন্য নিরামিষ রান্না করব। তো নিরামিষ রান্না করবো আলু পটল, আর হচ্ছে একটু বড়া করবো, করে রসা করবো। আর যে কাঁঠালের আটি কেটে রেখেছি, মটরের ডালে দিব। আর এখানে দেখো ডাঁটার শাকগুলো কুচি করে রেখেছি, একটু ঘন্টার মতো করবো আর কি। তো ডালটা আমার হয়ে গেছে, দেখো আমি কাটা দিয়ে নিয়েছি। তো এখন আমি সোমবার দিয়ে দিব। আর এখানে একটু শিবা আলু সিদ্ধ খাবে, তাই আর কি আলু সিদ্ধ করে রেখেছি ডালের ভিতরে দিয়ে। তো ডালটা আমার সিদ্ধ দিয়ে ফোড়ন দিয়েছি ডালে। তো দেখো ডাল হয়ে গেছে। আর এদিকে আমি একটু আলু পটলগুলো আলাদা করে একটু ভেজে নিচ্ছি ভালো করে, যাতে রসাটা একটু সুন্দর হয় আর কি, পটলগুলো কসকস না করে। তো এই জন্য দেখো আমার আলু পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব, নিয়ে আমি কিন্তু শাকটা বসিয়ে দেব। তো দেখো শাকে কিন্তু আমি হলুদ দিয়েছি, আর শাকে ফোড়ন দিয়েছি কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো একটু হলুদ দিয়েছি, কারণ হচ্ছে রাত্রে যদি খাই একটু, তো রাত্রে তো শুধু শাক খাওয়া যায় না, একটু হলুদ দিলে মানে তো ওটা হচ্ছে তরকারি সমতুল্য হয়ে যায়। তো এই জন্য আর কি হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ওই যে বড়া করব, তার জন্য দিয়েছি একটু হলুদ গুঁড়ো, লবণ, হচ্ছে কালো জিরা, আর একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। কাঁচা লঙ্কা কিন্তু ব্লেন্ডারের সময় দিয়েছি, আবার আদাও দিয়েছি। তো এতে করে বড়াটা কিন্তু সুন্দর হয় খেতে, একটু ফ্লেভার আসে বড়ার। তো যাই হোক, দেখো আমার শাকের ঘন্টটা হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। আর এমনি ভাজা করলে না কেমন একটা শক্ত শক্ত এড়া হয়, এই জন্য একটু ঘন্টর মতো করে নিলাম ভালো করে। আস্তে আস্তে জাল দিয়ে একদম শাকগুলো একদম করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো যে বড়াগুলো করছি, আজকে বড়া এভাবেই করছি। বড়াটা আজকে খুব স্বাদ হয়েছিল বন্ধুরা, কি বলবো, মানে মশমশা হয়েছিল। আর ঝাল দিয়েছিলাম, আর লঙ্কাগুলো কুচি করে দিয়েছিলাম, আদা দিয়েছিলাম, একটা গ্রান হয়েছিল আর কি। তো তারপর দেখো যে রসা রান্না করছি। আর রসা কিন্তু অল্প করে রান্না করছি, কারণ শিবা খাবেন, ওর বাবা খাবেন, এটা আমি খাবো। কয়েকটা মানে বড়া দিয়ে রসা করে নেব। তো দেখো রান্না করতেছি, ফাঁকে ফাঁকে কিন্তু অন্য অন্য কাজও করে আসতেছি আমি ঘরের ভিতরে, কারণ শুধু রান্নার কাছে থাকলে হয় না, পাশাপাশি আরও কাজ থাকে, সেগুলোও করতে হয়, না হলে ওই কাজগুলো একদম জমা হয়ে থাকে। পরে দেখা যায় যে অনেক সময় পাওয়া যায় না, কাজের একদম ভিড় লেগে থাকে, কোনটা থেকে কোনটা করবো এরকম একটা অবস্থা হয়ে যায়। তো যখন ওই রান্না করছি একটু ফাঁকে ফাঁকে যে সেই কাজগুলো আমি সেরে আসছি। আর সকালে যদি তুমি বাসি কাজ সেরে স্নান করে পূজাটা দিয়ে যদি মানে সকালের জলখাবারটা করে নাও, তারপর দেখা যাবে কি কাজটা অনেক কমে যায় অনেক।
তো এই দেখো আমি রসাটা এই যে বানিয়ে নিয়েছি, এই যে দেখো একদম মাখা মাখা হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিলো, ঝাল দিয়েছিলাম একটু বেশি করে। আর এখানে যে মটরের ডালটা রান্না করে নিয়েছি এই যে, আর এখানে দেখো শাক ভাজা, এই যে আলু সিদ্ধ আর হচ্ছে বড়া। তো এদিকে আমি ভাতটা কিন্তু ভাতের জল বসিয়ে দিয়েছি, চালটাও আমি ধুয়ে নিব এখন। এই যে চালটা ধুয়ে নিচ্ছি এই যে। আর পূজাটা যদি না দেওয়া হয়, স্নানটা যদি সকালে না করা হয়, সারাদিনে কাজগুলো এলোমেলো হয়ে থাকে একদম। তো যাই হোক, চাল ধুয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। দেখো আমি এখন ভাত নিয়ে বসেছি খেতে, এই যে এই যে। তো বন্ধুরা দেখো, এই যে স্নান টান করে তারপরে মা ছেলে মিলে একটু ভাত খেয়ে নিলাম, কারণ অনেক বেলা হয়ে গেছে, 3:30 বাজে এখন। তো শিবার বাবা এখনও আসেনি, তো আমি আর শিবা খেয়ে নিলাম। আর মার ছেলের শরীরটা ভালো যাচ্ছে না কদিন হলো। তো কি করব, কাজকর্মের ভিতরেই করে যাচ্ছি, না হলে কে করবে বলো। তো আজকেও ভেবেছিলাম না যে আজকে রান্না করতে পারবো, কারণ আজকেও অনেক খারাপ লেগেছিল। তো তারপরে যাই হোক ধীরে ধীরে উঠে রান্না টান্না করলাম, সব কাজই করলাম, কোনো কাজ আর বাকি নেই, সব কাজই করে নিয়েছি। কারণ বিছানা গুছাবো না, বাসি বিছানা ভালো লাগে না দেখতে, ঘর ঝাড়ু দেবো না, সেটাও খারাপ লাগে দেখতে, আসবাবপত্র মুছবো না, সেটাও খারাপ লাগে। তো কাপড় চোপড় ছিল না ধুলেও সেটাও খারাপ লাগে। তো যাক, আস্তে ধীরে সবই কিছু করে নিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। চলো পরবর্তী কাজে, নেক্সটে। তো তারপর দেখো একটু মন চাইলো যে একটু চাল ভাজা করি। এই দেখো চালগুলো আমি ভেজে নিয়েছি এখানে, আর এখানে দেখো আমি কিছু বাদাম ভাজা করে নিচ্ছি, বাদামগুলো চালের ভিতরেই দিয়ে দিব এই যে। আর এখানে যে কাঁঠালের আটিগুলো ভাজা করে নিচ্ছি, অনেক কাঁঠালের আটি আছে। তো শিবার বাবা এগুলো খেতে খুব পছন্দ করে, ও রাত্রে ভাত খাবারের পর ওই কিছুক্ষণ টিভি দেখে, তো দেখার পরে ও একটু এটা সেটা খেতে পছন্দ করে। তো ভাবলাম যে ঠিক আছে ভেজে নিই। তো এই জন্য দেখো কাঁঠালের আটিগুলো ভেজে আমি কিন্তু সব একসাথে করে আমি একটা বয়ামে করে রেখে দেবো। আর দেখো সন্ধ্যার আগেই মানে ওই শিবার বাবা দেখো কতগুলো আম এনেছে, আর সবগুলো আমি কাঁচা, একটা আম শুধু একটু ছিল আর কি পাকার মতো, আর সবগুলো আম কাঁচা দেখো। তো কাঁচা সমস্যা নাই, যে গরম পেকে যাবে। তো একটু কাঁচা কাঁচা দেখে দুটো আম কেটে নিলাম, যে আমি আর শিবা খাই, একটু মুখে মানে মুখটা ভালো হবে না। তো কাঁচা লঙ্কা দিয়েছি, একটু লবণ দিয়েছি এই যে। তো আমার ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে জানাই টাটা।